নমস্কার বন্ধুরা, লিপি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো রেস্টুরেন্টের স্টাইলে চাইনিজ সবজি। বন্ধুরা, কিভাবে আমি সবজি রান্না করেছি সেটা আপনারা দেখে নিন। আমি এখানে 3 রকমের ফুলকপি নিয়েছি, হলুদ, সবুজ, সাদা। আর নিয়েছি গাজর, টমেটো, পেঁপে, ক্যাপসিকাম, পেঁয়াজ, আলু। তারপরে নিয়েছি একটা ডিম, আদা, রসুন আর কাঁচামরিচ। আর এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, নতুন একটি কৌটা কিনে এনেছি। বন্ধুরা, আমি এখানে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আমি রান্নাঘরে চলে যাব। এখন ফ্রাই প্যানের কড়াইতে দিয়ে দিব জল। আমি এখানে সবজিগুলো ডুবো ডুবো যেন হয় সেই পরিমাণে জল দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 চামচ লবণ। এখন এই ফ্রাই প্যানটা আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর এখানে আমি সবজিগুলো জলটা বলক এসে পড়েছে, এখানে সবজিগুলো আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। বন্ধুরা, যেহেতু এটা চাইনিজ সবজি হবে, তাই আমি এই সবজিগুলো আমি হালকা সিদ্ধ করে নেব, যেন গলে না যায়। আর বেশি সিদ্ধ হলে এই কালারগুলো থাকবে না। এগুলা অরিজিনাল খুব সুন্দর কালার, এক একটা সবুজ, হলুদ, সাদা। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর এই সবজিগুলোর কালার। তো বন্ধুরা, আমি একটু হাফ বয়েল করে সবজিগুলো একটা বাটিতে ঠান্ডা জলের মধ্যে তুলে রাখবো। তাহলে গরম জলে রাখলে পরে কালারগুলো ডিসকালার হয়ে যাবে। তাই আমি সুন্দর কালারের জন্য আমি সবজিগুলো তুলে নেব। সবজিগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখন সবজির যে জলটা রয়েছে ফ্রাই প্যানে, সেই জলটাও আমি আলাদা বাটিতে রেখে দেব। আর ঠান্ডা জল থেকে সবজিগুলো ঝরা দিয়ে অন্য একটি প্লেটে উঠিয়ে নেব। তো বন্ধুরা, এখন আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব তেল। বন্ধুরা, ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব কেটে রাখা আদা কুচি আর রসুন কুচি। তো আদা কুচি আর রসুন কুচিগুলো দিয়ে তারপরে দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ। আমি এখানে অর্ধেকটা পেঁয়াজ সবজির মধ্যে দিয়ে দিয়েছি। সিদ্ধ যে সবজিগুলো যে সিদ্ধ হতে দিয়েছি তার মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর কিছুটা পেঁয়াজ আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম। তো আমি এই ফোড়নটা আমি বেশি লাল লাল করে ভাজবো না, এগুলো আধা ভাজা করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব লবণ। আমি হাফ চামচেরও কম লবণ দিলাম। আমি সবজির মধ্যে আগে লবণ দিয়েছি জলের মধ্যে 1 চামচ, তো জলটা আমি ফেলে দেব না। এখন আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ডিম। আমি একটা ডিম নিয়েছি, আপনারা চাইলে 2-3টা ডিমও দিতে পারেন। আর এখানে চিকেন দিলে, মুরগি দিলে আরও বেশি এটা খেতে দুর্দান্ত হয়। তো বন্ধুরা, আজকে মুরগি দিয়ে আমি করব না, আজকে ডিম দিয়ে করলাম। এরপরে আমি চিকেন দিয়ে করব। আর এখন ডিমটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি, দিয়ে দিয়েছি এখন ওই সবজি সিদ্ধ করে রাখা জল। আমি সম্পূর্ণ জল দিই নাই, কিছুটা জল আবার রেখে দিয়েছি। আর কেটে রাখা কিছু টমেটো দিয়ে দিলাম একটু সুন্দরের জন্য। টমেটো না দিলেও হয়, যেহেতু আমি গাজর দিয়েছি, গাজরের মধ্যেও লাল রঙটা আছে। আর এখন আমি কর্নফ্লাওয়ার যেগুলো রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারগুলোটা আমি দিয়ে দিলাম। এখন সুন্দর করে সবজিটা নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমি বেশিক্ষণ চুলাতে জাল দেব না, কারণ বেশিক্ষণ জাল পারলে এই সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, হয়ে গেছে আমার রেস্টুরেন্টের মতো একদম চাইনিজ সবজি। এভাবে করে আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন, খেতে একদমই দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদের দেখাতে পারি। ধন্যবাদ।